লাগাতার বৃষ্টিতে জলমগ্ন উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার একাধিক গ্রাম। বাদুড়িয়ার চাত্রা পঞ্চায়েতের মির্জাপুর, কোটালবেড়িয়া, রসুই, পোতাপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের অবস্থা সব থেকে খারাপ। কোথাও এক হাঁটু জল, কোথাও জলের স্তর বুক অবধি পৌঁছেছে। জলের পরিমাণ এতটাই যে রোগীকে কলার ভেলায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। গ্রামে এতটাই পানি যে আমরা এখানে কোনো গাড়ি ঢুকতে পারছি না বলে আমরা কলার ভেলায় করে এখন মেন রাস্তার উপরে যেখানে পানি নেই সেখানে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আমরা বেরিয়েছি। এটা প্রথমবার নয়, প্রতি বছরই প্রায় 5 থেকে 6 মাস এভাবেই জলের মধ্যে কাটাতে হয় অভিযোগ স্থানীয়দের। জলের পরিমাণ এতটাই বেশি যে বাচ্চাদের কাঁধে করে স্কুলে নিয়ে যেতে হয়। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোয় না কেউ। কাজকর্ম এক প্রকার বন্ধ হতে বসেছে। অভিযোগ, একাধিকবার পঞ্চায়েতকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। গ্রামের অবস্থা খুবই খারাপ, গরিবগুলো মানুষের অবস্থা খুবই খারাপ। কলার ভেলায় ছাড়া আমাদের চলার কোনো লাইন নেই। এক কলসি জল আনতে গেলেও কলার ভেলা, যদি ভেলা না থাকে জল নালে আমাদের বাচ্চাদের খাওয়া হচ্ছে না। স্কুলে যেতে হচ্ছে বাচ্চাকে কাঁধে করে নিয়ে, কলার ভেলায় করে নিয়ে যেতে পেশেন্টকে হসপিটালে। এইরকম পরিস্থিতির ভিতরে আমরা বসবাস করছি। অ্যাকচুয়ালি কলার ভেলায় করে পেশেন্টকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমার জানা নেই, তবে জল ওঠা থেকে শুরু করে প্রতিদিনই আমরা ভিজিট করি লোকাল মেম্বারকে সঙ্গে করে নিয়ে। আমরা তো সমস্যার সমাধান করার জন্যই আমরা মেম্বার প্রধান আমরা সর্বস্তরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু বসিরহাটের বাদুড়িয়া নয়, বাংলার বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে একই ছবি। কোথাও জলমগ্ন রাস্তা, কোথাও বৃষ্টির কারণে বেহাল রাস্তা। বারবার সামনে এসেছে রোগীদের খাটিয়া, দোলনায় করে নিয়ে যাওয়ার ছবি। সমাজ মাধ্যমে ভাইরাল এই সমস্ত ভিডিওই প্রশাসনের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। বসিরহাট থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট, NKTV বাংলা।